আমরা ব্রয়লার মুরগি খাচ্ছি নাকি বিষ খাচ্ছি? আমাদের সন্তানদেরকে আমরা ব্রয়লার মুরগি তাদের কলিজা খাওয়াচ্ছি নাকি তাদের স্বাস্থ্য এবং ভবিষ্যৎ হুমকির মুখে ফেলছি? আসেন তার সম্পর্কে জানি। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা নিঃসন্দেহে বলা যায় যে ব্রয়লার বা ফার্মের মুরগি আমাদের মানুষের প্রোটিন এবং আমিষের চাহিদা পূরণের এক যুগান্তকারী ভূমিকা রেখে চলেছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা লাভের আশায় এবং ব্রয়লার মুরগির ওজন খুব দ্রুত বৃদ্ধি করার লক্ষ্যে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক অনিয়ন্ত্রিতভাবে চিকিৎসকের পরামর্শ ব্যতীত হরমোনাল ওষুধ, বিভিন্ন ভিটামিন, বিভিন্ন কেমিক্যাল ইউজ করে এই সম্ভাবনাময় আমাদের প্রোটিনের উৎসকে বিষে পরিণত করেছে এবং তার ফলাফল আমরা আমাদের স্বাস্থ্যর উপর দিয়ে যাচ্ছে। আমি একটা উদাহরণ দিয়ে শুরু করি। রাজশাহী মেডিকেলে হামে আক্রান্ত অসংখ্য শিশু, বিশেষ করে এনআইসিইউতে আমরা কয়েকটা জার্নালে দেখেছি যে বাচ্চাদের শরীরে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না। এই যে অ্যান্টিবায়োটিক কাজ করছে না, এর পিছনে একটা অন্যতম দায়ী এই যে ব্রয়লার মুরগিতে বা ফার্মের মুরগিতে অনিয়ন্ত্রিতভাবে অ্যান্টিবায়োটিক ইউজ করা এবং এই অ্যান্টিবায়োটিকের রেশ না কাটতে কাটতে সেগুলো বাজারজাত করে আমরা আমাদের শরীরে ঢুকানোর পরে আমাদের শরীরে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবায়োটিকগুলোর কাজ করছে না, ফলে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অকার্যকারিতা দেখা দিচ্ছে এবং আমরা অল্পতে আমাদের সন্তানদেরকে, আমাদের আত্মীয় স্বজনকে আমরা হারাচ্ছি ইনফেকশনে পড়ে। 2 নম্বর বিষয়, এই ব্রয়লার মুরগিতে অতিরিক্ত হারে সীসা বা লিড, আর্সেনিক, তোমিয়ার মতো মারাত্মক ধাতুগুলা পাওয়া যাচ্ছে এবং এই ধাতুগুলা দীর্ঘদিন আমাদের পাকস্থলিতে বা আমাদের খাদ্যনালীতে জমে জমে আমাদের পাকস্থলী বা খাদ্যনালীর ক্যান্সার, আমাদের কোলন ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ তৈরি করছে। এই দীর্ঘদিন এই জিনিসগুলো আমাদের শরীরে ঢুকে ঢুকে আমাদের পেটের খাদ্যাভ্যাসের পরিবর্তন করছে, হরমোনাল এফেক্ট তৈরি করছে, আমাদের শরীরে হরমোনাল ব্যালেন্স তৈরি করছে। এই ক্ষতিকর দিকগুলো বিশেষ করে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে এবং অতিরিক্ত ভারী ধাতুগুলোর কারণে আমাদের লিভার এবং কিডনি মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিশেষ করে আমরা যারা আমাদের বাচ্চাদেরকে ব্রয়লার মুরগির মাংস বেশি করে খাওয়াই, কলিজা খাওয়াই, তারা আমরা অল্প বয়সে আমাদের বাচ্চাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দিচ্ছি, তাদের যে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা সেটা নষ্ট করে দিচ্ছি, তাদের কিডনি, লিভার আমরা নষ্ট করে দিচ্ছি। এই যে এতগুলা কথা বললাম, কেন বললাম? এতগুলা কথা বলার পিছনে একটাই কারণ, আমাদেরকে আসলে এই যে ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগি খাওয়ার ক্ষেত্রে সচেতন হতে হবে এবং আমি উদাত্ত আহ্বান জানাবো, বিশেষ করে যারা খামারি আছেন, যারা ব্যবসায়ী আছেন, আপনাদের নিজেদের, বিশেষ করে এই ব্রয়লার মুরগিতে শুধু আপনি বিক্রি করেন, আপনি নিজেও খান, আপনার পরিবার খায়, আপনার সন্তানে খায়, অন্তত আপনি আপনার নিজের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সন্তানদের কথা চিন্তা করে অনিয়ন্ত্রিতভাবে আপনারা যে অ্যান্টিবায়োটিক ইউজ করেন সেটি বন্ধ করেন। অনিয়ন্ত্রিতভাবে আপনারা যে হরমোনাল ওষুধ, যে ভিটামিন, যে কেমিক্যাল ইউজ করেন ওজন বাড়ানোর জন্য সেটি বন্ধ করেন এবং ব্রয়লার মুরগিগুলো মারা গেলে যত্রতত্র ছিটিয়ে না রেখে, তার মলমূত্রগুলো যত্রতত্র ফেলে না রেখে এগুলোকে আপনারা সঠিকভাবে বজ্র ব্যবস্থাপনা করেন, কারণ এই ব্রয়লার মুরগি থেকে অসংখ্য রোগ বালাই ছড়িয়ে দেয়। আমাদের প্রত্যেকটা এলাকাতে দেশীয় মুরগিগুলো এখন অতিরিক্ত রোগ আক্রান্ত হয় এই ব্রয়লার মুরগি থেকে জীবাণু বা ব্যাকটেরিয়া ছড়িয়ে। তাই এই ভিডিওটি আসলে কারো বিরুদ্ধে না, মূলত হচ্ছে সচেতনতা তৈরির উদ্দেশ্যে এই ভিডিওটা করা। এই জন্য আমি আবারও আহ্বান করছি আমাদের খামারি ভাইদের এবং যারা ব্রয়লার এবং ফার্ম মুরগির সেক্টরে আছেন, আপনারা আপনাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই ব্রয়লার মুরগিকে অতিরিক্ত অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক প্রয়োগ বন্ধ করুন, অনিয়ন্ত্রিত হরমোন, কেমিক্যাল এবং ভিটামিন ইউজ বন্ধ করেন, অতিরিক্ত ওজন শুধু একটু মুনাফার জন্য, কারণ এটা আমাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে।